আসসালামু আলাইকুম। শেখ হাসিনাকে ফেরাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। দর্শক, এটি আমার কথা নয়, এটি আমাদের বাংলাদেশেরই গোয়েন্দা সংস্থার কথা। গোয়েন্দা সংস্থা যেই কথাটি বলেছেন, এই কথাটা একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। দর্শক, আমি কারোর পক্ষে কথা বলতে আসি নাই, কারোর দালালি করতে আসি না। নিউজে যেই কথাটি উঠে এসেছে আমি সেই কথাটি বলতেছি। হয়তো বা অনেকের বিরুদ্ধে গেলে আমাকে কমেন্ট বক্সে অনেকভাবে অনেক ভাষায় কথা বলেন, বলতেই পারেন, কারণ ফেসবুক, ইউটিউব, অনলাইন সোশ্যাল মিডিয়ায় সবারই কথা বলার অধিকার রয়েছে। সেই দিক বিবেচনা করে আপনারা আপনাদের মতামত আপনাদের মতো করে বলবেন, এটাই স্বাভাবিক। এতে আমি আসলে কোনো কষ্ট পাই না। খবরে বলা হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে, শেখ হাসিনাকে ফেরানোর জন্য ঢাকার রাজপথে আবার নেমে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এতে করে বাংলাদেশের রাজধানীতে একটা অস্থিরতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা তো আওয়ামী লীগের নেতাকর্মীরা করবেই, কারণ তাদের অস্তিত্বের একটা ব্যাপার স্যাপার রয়েছে এখানে। কারণ তারা যতই এই দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাক, যতই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের সরকার পালিয়ে যাক, কিন্তু সেই সমস্ত নেতাকর্মীরা, যারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা রয়েছে, তারা তো আসলে আওয়ামী লীগকে ভালোবেসেছে। যেহেতু আওয়ামী লীগকে ভালোবেসেছে, তা আওয়ামী লীগ করা ছাড়া তাদের তো আর কোনো উপায় নেই। যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা আওয়ামী লীগ ছাড়া অন্য কিছু করতে পারবে না। যারা বিএনপিকে ভালোবাসে, জুলুম নির্যাতন সহ্য করে হলেও বিএনপি করবে। যারা জাতীয় পার্টিকে ভালোবাসে, যারা জাতীয় পার্টিকে হৃদয়ে ধারণ করেছে, তারা জাতীয় পার্টিকেই ভালোবাসবে, জাতীয় পার্টির রাজনীতি করবে, সে ভালো হোক বা খারাপ। এখন ভালো মন্দ জনগণ যাচাই করবে। এখন যারা আওয়ামী লীগ করেছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, সবাই তো আর দেশ থেকে পালিয়ে যায়নি। যেহেতু এটা গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট প্রকাশ হয়েছে, এতে করে বাংলাদেশে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা যে সক্রিয় হচ্ছে, এটার অবাস্তবতা আমি কোনো কিছুই দেখি না। এখন বেশ কিছুদিন ধরে এই আওয়ামী লীগের রাজনীতি কিন্তু মাঠে দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের রাজনীতি না দেখাতে আসলে রাজনীতির মাঠটা, রাজনীতির ময়দানটা কেমন যেন মনে হচ্ছে, রাজনীতির মাঠে হোক আর খেলার মাঠে হোক, দুটি দল থাকে, দুটি দলের একটি দল যদি অংশগ্রহণ না করে, সেই খেলায় কোনো রকম কোনো মজা পাওয়া যায় না। তা এখন ঠিক সেরকম একটা অবস্থা আমাদের বাংলাদেশের। কারণ বাংলাদেশের রাজনীতিতে ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল, একটা বড় দল, এই আওয়ামী লীগ। এখন তারা যে একেবারেই মাঠে থাকবে না আর ফাঁকা মাঠে সবাই গোল দিবে, এই বিষয়টাও আসলে জনগণের কাছে কিন্তু তেমন মজা লাগবে না। যেমন লবণ ছাড়া তরকারি মজা লাগে না, তেমনি ভালো খেলোয়াড় ছাড়া খেলার মাঠেও দর্শক মজা পায়। এখন এই বিষয়টা হয়তো বা আমি আমার আবেগ থেকে বলছি, আমি আমার কথা আমি বলছি, অনেকে হয়তো বা আমার এই কথাটি সহ্য করতে পারছে। কারণ আওয়ামী লীগ কিন্তু ভুল করেছে, চরম ভুল করেছে, এটা অস্বীকার করার কিছু নেই। এটা আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তারাও জানেন। সেই ভুলের মাসুল এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা দিচ্ছেন। প্রধানমন্ত্রী ছিলেন যিনি, তিনি কিন্তু দিচ্ছেন না। শেখ হাসিনা পরিবারের কোন লোক কিন্তু সেই খেসারত দিচ্ছেন না। সবাই কিন্তু তাদেরকে সেভ করে বিদেশে চলে গেছে। তা আপনাদেরকে বুঝতে হবে, রাজনীতি করতে হলে দেশের জনগণের কথা চিন্তা করে রাজনীতি করতে হবে। নিজের স্বার্থ এবং নিজের প্রতিশোধ, নিজেদের রক্তের প্রতিশোধ, এই ধরনের চিন্তা ভাবনা করে যদি রাজনীতি কেউ করে, সেই রাজনীতি বেশি দূর পর্যন্ত আগানো যায়। এটাই বাস্তব। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতু হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।